আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত। মোৰ বন্ধুসকল, মোৰ সন্মানীয় ভাইসকল আৰু মোৰ মাসকল, মই যিটো আজি আলোচনা কৰি আছোঁ এক মায়ের ঘটনা। এজনী মাকক 6 সপ্তাহৰ আগেই এজন শিশুৰ জন্ম হল। হস্পিটেলত এজনী নার্স আছিল। আপোনালোকে জানে হস্পিটেলত বহুতো নার্স থাকে, তার ভিতৰত এজনী নার্স আছিল। সেই শিশুটির শরীরের ওপৰত কুচি পট্টি বান্ধিছিলে। ভালদৰে শুনিব। গর্ভধারণী মহিলাজনী সুধিলে কিয় পট্টি বাঁধিলে। ওই নার্সজনী পট্টি বন্ধার লগে লাগে গর্ভধারণী ইমান নেককার আছিল, ইমান গুণী জ্ঞানী আছিল, কিয় পট্টি বান্ধিব লাগে। এইটো সুধিলে কাক? এইটো সুধিলি নার্সজনী। নার্সে কলে পট্টি এই কারণে বান্ধিলো যাতে বুকুর পৰা গাখীৰ নাহে। মহিলাজনীৰ বুকুত গাখীৰ আছিল, দুধ আছিল, স্তনৰ বটাৰ পৰা গাখীৰ বাহিৰ হৈছিল। সেই শিশুৰ কাৰণে সেই গাখীৰ যদি বাহিৰ হৈ আহে আরে মহিলাজনীর ক্ষতি হয়ে যাব, শরীরটা দুর্বল হয়ে যাব, রক্তটা বেয়া হয়ে যাব। যে দুর্বল হয়ে যাব সেই কারণে গাখীর বন্ধ করে দিছে। আর এই গাখীর মহিলাজনীর দুধ সেই বুকুর পৰা স্তন ভরা গাখীর দুধ বাহির হব নোৱাৰে, যে সেই কারণে পট্টি বান্ধি দিছিল। মাসকল ভালদৰে জানিবা, তোমালোকৰ সৰু সৰু ল'ৰা ছোৱালী আছে, কিয় পট্টি বান্ধিছে সেই বিষয়ে তোমালোকে ভালদৰে চিন্তা কৰিব লাগিব। সেই মহিলাজনী কেনেকুৱা মহিলা আছিল যে বিশ্বর জমিনত। আমাৰ মাসকল চিন্তা কৰিব লাগিব। আরে গাখীৰ নাই আৰু ক'লে তোমাৰ বুকুৰ গাখীৰ শিশু খুৱাব নোৱাৰিবা, কাৰণ যদি তুমি শিশু খুৱাও গাখীৰটো আহি থাকে, সেই স্তনৰ পৰা দুধ আহি থাকে, তোমাৰ হয়তো দুৰ্বল হৈ যাব। সেইকাৰণে মই পট্টি বান্ধিলোঁ। মাসকল মনত ৰাখিব। আরে তোমার শরীরটো দুর্বল হয়ে পড়িব। বৈদ্যুতিক যন্ত্র দি মহিলার বুকুর স্তনের পৰা গাখীর বাহির করি শিশুটি খুয়ালে হারে। সেইবা মাকে শিশুটি নিজের বুকুর গাখীর খুয়াইছিলে, কিন্তু কি করেছিলে, এই যে বুকুর গাখীর, এই মহিলার বুকুর গাখীর শিশুর কারণে যিমান শক্তিশালী, যিমান গুণ, যিমান ভাল, পৃথিবীর যিমান গাখীর আমি খাইছো, যে মাইকী গরুর গাখীর আমি খাইছো, কিন্তু মহিলার গাখীর সেই দুধ স্তন, যে স্তন পৰা যিটো গাখীর বাহির হয় সেইটো শিশুৱে খায়, সেইটো আটাইতকৈ ভাল। আমাৰ মাসকল তোমালোকে ল'ৰা ছোৱালী গাখীৰ খুৱাইবা, বুকুৰ পৰা স্তনৰ পৰা গাখীৰ খুৱাইবা, তোমালোকৰ ল'ৰা ছোৱালী হৃষ্টপুষ্ট হৈ যাব, তোমালোকৰ শৰীৰটো ভাল হৈ পৰিব। আর মাকৰ গাখীৰ খুৱাবৰ কাৰণে আমাৰ আল্লাহ কোরআনের ভিতৰত কৈছে, কি কৈছে, তুমি গাখীৰ খুৱাবা 2 বছৰলৈকে। আরে 2 বছৰলৈকে মাকৰ গাখীৰ খুৱালে সেই ল'ৰাটো হৃষ্টপুষ্ট হৈ যায়, যে সেই মহিলাৰ কোনো ক্ষতি নহ'ব। আমাৰ মাসকল চিন্তা কৰিব লাগিব। যিবিলাক ল'ৰা ছোৱালী আছে, যুৱক যুৱতী, আরে তোমালোকে চিন্তা কৰিব লাগিব, মাকে কিমান কষ্ট কৰিছিলে, 9 মাহ গর্ভধারণ করেছিলে, মাকে কিমান কষ্ট কৰি। আর ল'ৰা ছোৱালীৰ কাৰণে হাই ল'ৰা ছোৱালী যদি মাকক কষ্ট দিয়ে, পিতা কষ্ট দিয়ে, এই পিতা মা যদি অসন্তুষ্ট হয়ে
যায় আমার আল্লাহ হেই আরশের পরা অসন্তুষ্ট হয়ে যাব। হ্যাঁ এখানে বন্ধু সকল মা সকল লছরি গাখীৰ খুৱাইবা নিজৰ বুকুৰ গাখীৰ খুৱাইবা লছরি সকলক মক্তব্য দিয়ে পঢ়াবলৈ যে আলিফ বা তা আছে যে মক্তব্যত পঢ়িব কোরআন শরীফ পঢ়িব। মই অসমৰ আমিৰ হামজা কৈছোঁ, ভাৰতৰ আমিৰ হামজা কৈছোঁ, গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ আমিৰ হামজা কৈছোঁ। আপোনালোকে মোৰ ভিডিঅ'বিলাক শুনিব, ভালদৰে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব, গোটেই পৃথিৱীৰ মানুহক জনাই দিবা। এইখিনি কৈ মই বক্তব্য শেষ কৰিলোঁ। আখিৰু দাৱানা আনিল হামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।